মানালির ক্লাব হাউস শিশু, বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক সকলের জন্য একটি খুব উপযুক্ত বা দুর্দান্ত জায়গা বলা হয়, যেটি মানালির বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এবং কুল্লু জেলায় এটি অবস্থিত। এটি এখানে যেমন নানা ধরনের বিনোদনের রেস্টুরেন্ট থেকে শুরু করে খেলাধুলার সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে। এছাড়া এখানে পাশেই বিপাশা নদী, তার সেই বিনোদন স্থলও কিন্তু এখানে পাবেন। প্রকৃতির মধ্যে কেনাকাটার ব্যবস্থাও কিন্তু এর মধ্যেই পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিও এই মানালির ক্লাব হাউস। এই ভিডিওতে আমি দেখাবো মানালির ক্লাব হাউসে যে এখানে যে কি দেখতে পাওয়া যায়, কি আছে সেগুলো আমি দেখাবো। তার আগে আমরা এই যে চলেছি, আমরা আজকে 14ই অক্টোবর 2025 আমরা সেই ক্লাব হাউসের দিকে চলেছি। তো এই বিপাশা নদীর ধার দিয়ে যেতে হবে। তো বিপাশা নদীর পাশটা দেখুন ভেঙে চড়ে আছে। এই যে গত যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল হিমাচল প্রদেশ, সেই বন্যার ফলে যে নদীর তীরবর্তী অংশ কিভাবে ভেঙে গেছিলো, ঘরবাড়িগুলোও কিভাবে তার পার নিচে দিয়ে যে ভেঙে আছে, সেগুলো আগে আমরা এগুলো আমরা দেখতে দেখতেই যাচ্ছি। তো চলুন আপনারাও আমার সঙ্গে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই। এটি বিপাশা নদীর তীরে অবস্থিত। আমাদের কিন্তু গাড়ি পুরো আমাদের ক্লাব হাউসের কাছে নিয়ে যায়নি, আমাদের আগেই নামিয়ে দিয়েছে, কারণ ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে ওখানে গাড়ি যাওয়া নিষেধ। তো গাড়ি আমাদের সাথে যাচ্ছে না, আমাদের বেশ অনেক আগেই বনবিহারের কাছে নামিয়ে দিয়েছে, যেটি মানালির একটি বনবিথিকা, সেখানে আমাদের নামিয়ে দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। এই যে পাহাড়ি যে ভাঙাচোরা নদীর ধার দিয়ে রাস্তা, নুড়ি পাথর রাস্তাগুলো তৈরিও হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে ওই যে গাড়িগুলো কিন্তু আসা নিষেধ, তো ওগুলো কিন্তু ক্লাব হাউসের দিকে যাচ্ছে না। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সেই ক্লাব হাউসের পথে চলেছি। পাশ দিয়ে বয়ে চলেছে বিপাশা নদী, আর নদীর সেই ভাঙন রোধের জন্য কাজ, মেরামতির জন্য কিন্তু কাজ হচ্ছে, দেখাই যাচ্ছে সেটি। তো চলুন আমরা যেতে যেতেই কথা বলবো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই যাব। বিশেষ করে এই বিপাশা নদীর যে সৌন্দর্য, এই যে একটা দেখুন একটা ব্রিজ, আমাদের কাঠের ব্রিজ আমাদের পার হতে হচ্ছে। এই ব্রিজ পার হয়ে আমরা কিন্তু ওই ক্লাব হাউসের দিকে চলেছি, আর নিচে দিয়ে বয়ে চলেছে দুর্দান্ত বেগে যে বিপাশা নদী, এবং পাশেই শাল পিয়াল বন এবং পাহাড় দূরে দেখতে পাচ্ছেন, সবুজ পাহাড়ে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে অসাধারণ। সেই প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করতে করতে আমরা কিন্তু চলেছি সেই ক্লাব হাউসের দিকে। তো চলুন দেখতে দেখতে যাওয়া যাক সেই ক্লাব হাউস এবং তার এই যে যাত্রাপথের আশপাশের দৃশ্যটাও আপনারা দেখুন, ভালো করে উপভোগ করুন। পাশে দেখুন যে পিয়ালের বন, এবং এই একদিকে নদীর তীরবর্তী সব শাল পিয়ালের বন। আর এই দেখুন বাচ্চারাও চলেছে, তারা স্কুলে গেছিলো, স্কুল থেকে ফিরছে। এখন আমরা মোটামুটি 3:30-3টের দিকে আমরা যাচ্ছি। এই তার আগে আমরা কিন্তু ঘুরেছি, বৌদ্ধ মনেস্ট্রিটা দেখে নিয়েছি। তো আমাদের যেতে একটু দেরি হচ্ছে। আর এখানের টাইমিংটাও একটু জেনে নিন। এখানে প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8টা অবধি, এখানে কিন্তু সকাল 10টা থেকে, ভুল বললাম, সকাল 10টা থেকে রাত 8টা অবধি এইটা খোলা থাকে এই ক্লাব হাউস। তো আমরা চলেছি। তো দেখুন পাশে যে পাইন বন দেখতে পাচ্ছেন, নদীর তীর ভেসে পাইন বন আছে, আর দূরে পাহাড় শ্রেণী, একদিকে বাড়িঘর বা হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে। একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ বা ভিউ এখানে দেখার মতন। এখানে কিন্তু সময় কাটানোই যেতে পারে বেশ, এই নদীর স্রোতের শব্দ শুনতে শুনতে, আর যে পাইন বনের গহনের মধ্যে মন আমাদের হারিয়ে যেতেই পারে। তো সেই পাইন বনের সৌন্দর্য আর বিয়াস নদীর
সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলেছি সেই ক্লাব হাউসের দিকে। তো চলুন দেখা যাক। রিভার সাইডে দেখুন হোটেল আছে, এখানে হোটেল বা বিভিন্ন মার্কেট, এখানে এই সাইড মার্কেটের পাশ দিয়ে এই রাস্তাটা। তো দেখুন মার্কেটের পাশ দিয়ে, আর সঙ্গে এই যে প্রকৃতির বুকে, এই যে প্রকৃতি অসাধারণ এই সৌন্দর্য। এই যে দেখছেন একটা মেডিসিনের শপ একটা, আর রাস্তাটা কিন্তু ভেঙে আছে সাইড দিয়ে, তো সাবধানে যেতে হচ্ছে। এই যে গত যে বন্যা হলো ভয়ঙ্করভাবে হিমাচল প্রদেশে, তো সেই বন্যাতেই এই ক্ষতিগ্রস্ত অবস্থা। আর বড় বড় এই যে এগুলো কিন্তু বড় বড় দেখুন সব কিন্তু গেস্ট হাউস, এগুলো বিভিন্ন নানা ধরনের হোটেল আছে। তো আপনারা এখানে থাকতেও পারেন, এইসব হোটেলগুলোতে এসে প্রি বুকিং করে আপনারা কিন্তু এখানে থাকতেও সময় কাটাতে পারেন। এই বিপাশা নদীর তীরে এই প্রকৃতির বুকে এই ক্লাব হাউসের যেতেই পথের ধারে কিন্তু এই হোটেলগুলো আপনারা বুক করে নিয়ে কিন্তু থাকতেও পারেন। এই যে প্রকৃতির একটা অসাধারণ সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। একদিকে আছে ক্লাব হাউসের সেই বিনোদনের স্থল, আর আরেকদিকে যে প্রকৃতির সৌন্দর্য, একটা অসাধারণ জায়গা। এই মানালির এই যে ক্লাব হাউসের এই রাস্তাটা আমরা চলেছি, এখানে দেখুন সেই ক্লাব হাউসের রাস্তার ধারেই কত নানান ধরনের দোকানপত্র আছে, আর হোটেল রেস্টুরেন্টও এখানে পাওয়া যায়। আর এই যে পথের ধারটা কিন্তু এ দিয়ে ঘিরে দেওয়া, কাটা তার দিয়ে এখানে কিন্তু ঘিরে দেওয়া, যাতে সাইডটা যেহেতু ভাঙাচোরা পড়ে যাওয়ার ভয় আছে। তো আমরা এই দেখুন সরুর পথ দিয়ে এক সাইড দিয়ে এখান দিয়ে নেমে যাচ্ছি আমরা, মূল ওদিকে যাচ্ছি না, কারণ ওদিক দিয়ে মূল রোড দিয়ে ওদিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে। তো নিচে দিয়ে একটা পথ আছে, সেখান দিয়ে আমরা নিচে নেমে রিভার সাইডে নেমে চলে এলাম। মূল রোড থেকে নেমে রিভার সাইডে নেমে এলাম, নেমে আমরা এখন যাব, তাহলে আমাদের শর্টকাট হবে রাস্তাটা। আর মূল রোড দিয়ে গেলে আরও অনেকটা ঘুরতে হবে। তো এই সাম্বালার রোডের দিকে আমরা সাম্বালা নয়, ক্লাব হাউসের দিকে, যে ব্রিটিশ ক্লাব হাউস, সেই ক্লাব হাউসের দিকে আমরা কিন্তু এখন যাচ্ছি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন মূল রোড, উপরটাতে মূল রোড, আমরা মূল রোড থেকে নিচে নেমে এসেছি একদম নদীর ধারে। তো এখানে একটু বেশ ছবি তোলাও হচ্ছে, সবাই ছবি নিচ্ছি আমরা। তো কারণ এত সুন্দর জায়গা, ছবি না নিয়ে তো থাকাই যায় না, তো ছবি তোলা হচ্ছে। আর প্রকৃতি অনুভব করতে করতে আমরা কিন্তু চলেছি এই যে ক্লাব হাউসের পথে। তো দেখুন আর দুধারটায় দেখবেন। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে বাচ্চাদের কিন্তু মানে 10 বছরের নিচে বাচ্চাদের 10 টাকার টিকিট লাগে, এবং বড়দের লাগে 25 টাকার টিকিট এখানে সেই ব্যবস্থা এখানে আছে। তো এই দেখুন সেই টিকিট ঘরটি, এই যে পাশেই আমাদের যেতেই ডান পাশে পড়ছে যে টিকিট কাউন্টারটা এখানে। তবে এখানে এখন কোনো লোক নেই, যেহেতু এটা অফ সিজন এবং সন্ধ্যার একটু আগে বলে দেখছি কেউ নেই। তো আমাদের টিকিট কাটতে হয়নি, কিন্তু মনে হয় যখন সিজনের সময় যখন জমজমাটি থাকে তখন কিন্তু এইগুলো থাকে, এই টিকিট কাটতে হয়। অর্থাৎ 10 টাকা, 10 বছরের নিচে 10 টাকা, আর বড়দের হলে 25 টাকা টিকিট কিন্তু এখানে কাটতে হয়। তো এখানে এখন কেউ নেই। আচ্ছা, তো চলুন যাওয়া যাক। কিন্তু এই দেখুন দুধারে কিন্তু সুন্দর বিনোদন প্রকৃতি, এই যে ফুল গাছ, ফুলের সারি পাশে কিন্তু দোকান আছে। আপনারা যদি মনে করেন যে নানা ধরনের ভ্যারাইটিস জামা কাপড়ের দোকান এখানে আছে। আর যেহেতু আমাদের সন্ধ্যার আগে তো অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, আশপাশে অনেক দোকান দেখলাম বন্ধ হয়ে গেছে। দেখুন দোকানগুলো নানা ধরনের জামা কাপড়, শাল সমস্ত কিছুই পাবেন। একটা দারুণ প্রকৃতির মধ্যে এই ক্লাব হাউসটি অবস্থিত। তো আমরা কিন্তু ক্লাব হাউসে পৌঁছে গেছি একদম। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্লাব হাউস, এই যে এই ক্লাব হাউসে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখানে কিন্তু নানা ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। এই যে হিমাচল
ট্যুরিজম দ্য ক্লাব হাউস, দেখতে পাচ্ছেন এই যে লেখাই আছে হিমাচল ট্যুরিজম দ্য ক্লাব হাউস ওয়েলকামস ইউ। তো আমরা এবার ভেতরে ঢুকবো। ভেতরে কিন্তু আমাদের যেহেতু ওখানে টিকিট আমাদের কেউ নেই, টিকিট নেয়নি, কেউ কিছুই বললো না, তো আমরা কিন্তু এবার ভেতরে ঢুকে যাব। ভেতরে কি আছে কি আছে না আছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন দেখা যাক ভিতরটাতে কেমন ব্যবস্থা আছে, সেগুলো আমরা কিন্তু দেখব। তো তার আগে বলি বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা দেখুন এর ভেতরটা, আচ্ছা এই যে দেখুন হেরিটেজ, এখানে কিন্তু নানা ধরনের এই যে জামা কাপড়ের দোকান আছে। আপনারা যদি কিছু কিনতে চান এখানে খুব সুন্দর কিন্তু পোশাক আশাক এখানে পাবেন। আর দেখতে পাচ্ছেন বিপাশা রেস্টুরেন্ট, দেখুন এটা রেস্টুরেন্ট আছে। তো এই যে রেস্টুরেন্টটা যে ভেতরের দিকে আছে রেস্টুরেন্টটা বসার জায়গা, কিন্তু এখন লোকজন নেই, একদম ফাঁকা। আমরা গেছি তখন পুরো ফাঁকা। তো রেস্টুরেন্টটা এখন এমনি খোলা আছে, কিন্তু লোকজন আমরা দেখতে পাচ্ছি না। এই যে বিপাশা রেস্টুরেন্ট, কারণ এই ক্লাব হাউসের মধ্যে বিনোদনের সমস্ত ব্যবস্থাই কিন্তু এর মধ্যে আছে, অর্থাৎ আপনারা খেলাধুলো, জামা কাপড় কেনাকাটি সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। আর তো দেখুন আমরা এই যে ক্লাব হাউসটা সুন্দর ঝকঝকে পরিবেশ। আচ্ছা আমি এই রেস্টুরেন্টের মধ্যে একটু ঢুকেছি, কিন্তু রেস্টুরেন্টে যেহেতু কোনো খরিদ্দার এখন নেই, তা আচ্ছা কাঠের তৈরি, কিন্তু এই ক্লাব হাউসটা কিন্তু কাঠের তৈরি, দেখতে পাচ্ছেন কাঠের পার্টিশানগুলো কাঠের দেওয়া, বেশ সুন্দর ঝকঝকে তকতকে একটা জায়গা। আচ্ছা তো দেখতে পাচ্ছেন, আর এই যে সারি উপরে, এটা কিন্তু নিচের তলা দেখলাম, আর উপরে আছে দেখতে পাচ্ছেন এই যে পুল রুম আছে, টেবিল টেনিস রুম, নানা ধরনের খেলা, বিলিয়ার্ড রুম, আপ স্টার, অর্থাৎ এগুলো উপরের তলায় এগুলো আপনারা পাবেন নানা ধরনের খেলাধুলা। তবে খেলাধুলা করতে গেলে অবশ্যই টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটেই এগুলো করতে হয়। আর নানা অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে বুকিং করতে হয়, আগের থেকেই বুকিং করেই কিন্তু উপরে এই বিভিন্ন ঘরগুলো বুকিং পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু দেখুন উপরের মধ্যেও কিন্তু নানা ধরনের এই যে দোকানগুলো আছে, বিশেষ করে শীতের পোশাক সমস্ত কিছু এখানে পাবেন, ভালো পোশাক। তো দেখুন ভেতরে কিন্তু বেশিরভাগ দরজায় কিন্তু এখন বন্ধ দেখতে পাচ্ছি, কারণ এইগুলো সব বুক করা হয়, বুক করলে আগের থেকে বুক করে তবে এগুলো ঢুকতে হয়। এই যে পুল রুমস দেখতে পাচ্ছেন, খেলাধুলো করতে হলে যে কতক্ষণ থাকবে বা খেলা করবে তার সেই অনুযায়ী তাদের টিকিটও করা হয়, দেখতে পাচ্ছেন নানা ধরনের রুম। আচ্ছা বিলিয়ার্ডস রুম এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা পর এই যে বিভিন্ন খেলাধুলার রুমসগুলো, ওগুলো করতে গেলে কিন্তু আগের থেকে বুক করতে হয়। আর এইটা দেখুন যে ওপরে এই যে দোকানগুলো বসানো আছে, একজন দোকানিদের নানা ধরনের কোট, ছেলেদের দেখতেই পাচ্ছেন নানা ধরনের কোট বা মেয়েদের শীতের পোশাক, এখানে খুব বেশিরভাগই শীতের পোশাকটা আছে। তো যদি মনে করেন এখানে কিনতেও পারেন নানা ধরনের জিনিস, আপনি এখানে এসে যেমন খেলাধুলো আনন্দ করতে পারেন, তেমনি নিজের পোশাকও চয়েস করে নিতে পারেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো যেহেতু রেস্টুরেন্ট আছে, কাজে খাওয়া দাওয়ার অসুবিধা কিছুই হবে না, খাওয়া দাওয়া করতে পারেন। তো এই দেখুন পোশাক পরিচ্ছদের এই দোকানটা, এখানে এই ব্যক্তি আমাদের এই দোকান সম্পর্কে একটু বলছেন। এই যে দোকানটা সাধারণত এই টাইমেই খোলা হয়, আর তাদেরও কিন্তু এই ভাড়া নিয়ে এটা করতে হচ্ছে। তো এই দোকানটা আমরা একটু ঘুরে আমরা দেখছি, ঘুরে অবশ্য কিনছি না কিছুই, কারণ আমাদের যা কেনাকাটা আমরা মানালির ম্যাল রোড থেকেই কিনে নিয়েছি। বলবো ম্যাল রোডে
জিনিসপত্র অনেক সস্তা তুলনায়। তবে যদি মনে করেন এখানে যেহেতু হেরিটেজ বিল্ডিং, তো নানা আপনাদের পছন্দের জিনিসপত্র এখানে কিন্তু পেয়ে যেতে পারেন। তো একদম কিন্তু ঘরগুলো কিন্তু এখন শুনশান, লোকজন নেই, যেহেতু একটা অফ সিজনে বলবো না, কিন্তু একটু আমাদের দেরি হয়ে গেছে। সেই সময় প্রায় 4টে বেজে গেছে, তো এখন সেই জন্য এখন লোকজন নেই একদমই। তো আমরা এবার কিন্তু নিচে নেমে চলে এসেছি ক্লাব হাউস থেকে। আর নিচেই আছে কিন্তু রিসেপশান আছে, যেখানে আপনারা সব কিছু বুকিং করতে পারেন। এই ভদ্রলোক বসে আছেন রিসেপশানে, ওনার কাছ থেকে জানলাম যে উপরের যে খেলাধুলার যে রুমগুলো বন্ধ দেখলাম, ওখানে কিন্তু আগে থেকে বুক করতে হয় টাইমিং অনুযায়ী। দেখুন এই যে 200 থেকে 100 যে আওয়ার অনুযায়ী হাফ আওয়ার অনুযায়ী এই যে ইনডোর গেম, পার্সোনাল কিট আছে, আচ্ছা বিভিন্ন ধরনের এই যে আওয়ার অনুযায়ী, সময় ঘন্টা অনুযায়ী এখানে বুকিংয়ের চার্টটাও এখানে দেওয়াই আছে, দেখতেই পাচ্ছেন বুকিং চার্ট। আচ্ছা সবই দেখতেছেন। আচ্ছা এবার আমরা কিন্তু ক্লাব হাউসের বাইরে চলে এসেছি। তো ক্লাব হাউসের বাইরেটাও একটু দেখুন, এখানেও কিন্তু অনেক সারি প্রচুর দোকানপত্র আছে। আর সেই দোকানগুলোতে নানা ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন নানা ধরনের দোকান এখানে কিন্তু আছে, কিন্তু অনেকগুলো দোকানই বন্ধ এখানটাতে। তো এই যে কেনাকাটা করছে, গোপা কিছু কেনাকাটা করছে এখান থেকে নানা ধরনের। তবে আমি কিছুই কিনিনি। এমনিতে আপনারা যদি মনে করেন এখানে কিন্তু কেনাকাটাও করতে পারেন আপনারা, তবে সেটা আপনারা বুঝে করবেন সেটা। আর এই যে প্রকৃতির একটা অসাধারণ সুন্দর আছে, ভিডিও গেমসের ব্যবস্থা আছে। এই দেখুন এখানটাতে ভিডিও গেমসের ব্যবস্থা আছে। আর এই যে পোশাক পরিচ্ছদ বিশেষ করে সবই আছে। ড্রাই ফ্রুটসের একটা দোকান দেখলাম বন্ধ হয়ে আছে। আর এখানটাতে পিছন দিক দিয়ে আছে বিপাশা নদীটা পড়ছে, সেখানে কিন্তু নানা বিনোদনের ব্যবস্থাও আছে। তো আমাদের যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তো আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা চলে এসেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ